আমি আজ থেকে এখন থেকে সমস্ত মানুষের সামনে ঘোষণা দিলাম, ফেরাউনের নেতৃত্ব আমি মানি না, ফেরাউনকে খোদা হিসাবে আমি মানি না, আমি খোদা হিসাবে, রব হিসাবে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে মানি। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন ফেরাউন দেখলো, এই কথা যখন ফেরাউনের কানে চলে গেল, ফেরাউন বললেন, বাহিরের মানুষ যদি আমাকে খোদা হিসাবে না মানে তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু আমার ঘরের স্ত্রী যদি আমাকে খোদা হিসাবে না মানে, তিনি যদি ইমানদার হয়ে যান, কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমার নেতৃত্ব নরবর হয়ে যাবে, তাকেও কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। এমন শাস্তির ব্যবস্থা করা হলো, তাকে গাছের সঙ্গে বাঁধা হলো। ফেরাউন ঘোষণা করে দিলেন, দেশের ভিতরে যত বিষাক্ত সাপ রয়েছে ওই সাপ দিয়ে আসিয়াকে কামড়ানো হোক। আসিয়ার শরীরের ভিতরে বিষাক্ত সাপের কামড় দেওয়া হলো, বিষাক্ত পোকার কামড় দেওয়া হলো, কিন্তু আসিয়া কালেমা ছাড়লেন না। এরপরে ফেরাউন বললেন, না, এইভাবে হবে না, লোহার চিরুনি দিয়ে আসিয়ার শরীর থেকে চামড়াগুলোকে খসানো হোক। যখন আসিয়ার শরীরের ভিতরে লোহার চিরুনি দিয়ে চামড়াগুলো খসতেছিলেন, আর তার মুখ থেকে বের হইতেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ফেরাউন দেখলেন যে না, এই শাস্তিতেও কাজ হবে না। বলে, কি করতে হবে? কাঠের ভিতরে প্রাগ মেরে সেই প্রাগের ভিতরে আসিয়াকে শোয়ানো হোক, আর সেই আসিয়ার বুকের উপরে পাথর রাখা হোক। যখন পাথর রাখা হলো, বুকের উপরে যখন পাথর রাখা হলো, আসিয়ার পিঠের ভিতরে এই প্রাগের মাথাগুলো যখন ঢুকতেছিলেন, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন, হায়রে, আসমানের 7টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসিয়ার জন্য খুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন মাত্র মহিলা যিনি স্বচক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দেখেছেন, তার নাম হলো ফিরআউনের স্ত্রী হযরতে আসিয়া। বলেন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানের সব দরজা খোলা হলো, তিনি জান্নাত দেখতেছেন, কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে আসিয়ার কত মোহাব্বত। আসিয়া বলতেছেন, আল্লাহ, পৃথিবীতে যত কষ্ট হোক, কিন্তু এই যে আপনি জান্নাত যে দেখাইতেছেন, শুধু জান্নাত দেখালে হবে না, জান্নাতের ঘরটা আমি চাই আপনার ঘরের সঙ্গে হোক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাহরীমের 10 নম্বর, 11 এবং 12 নম্বর আয়াতের ভিতরে 4 জন মহিলার কথা বলেছেন। কয়জন? আমার সাথে একটু কথা বলতে হবে। কয়জন? 4 জন। 2 জন মহিলা ছিলেন পয়গম্বরের স্ত্রী, একজন ছিলেন নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন ছিলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। নূহ আলাইহিস সালাম কিন্তু সাধারণ কোনো নবী না, তিনি একজন জলিল ও কদর সাহাবী, জলিল ও কদর পয়গম্বর, যিনি একাধারে 950 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যবশত তার ঘরে যে স্ত্রী ছিল, তিনি কি ঈমানওয়ালা ছিলেন না বেঈমান ছিলেন? বেঈমান ছিলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন জলিল ও কদর পয়গম্বর ছিলেন, দুর্ভাগ্যবশত তার স্ত্রীও কাফের ছিলেন। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মানুষের নাম বলেছেন যে এই মানুষের নাম মানুষ ঘৃণার সহিত লয়, তার নাম হলো মিস্টার ফেরাউন। বলেন তো, ফেরাউন নামে কোনো মানুষ পৃথিবীতে আর আছে নাকি? তার নাম তো রাখে না, তার নামে মিলাদ করায়নি, দোয়া করায়নি। এমন একজন
বেঈমান কাফের, কিন্তু তার স্ত্রীর নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সসম্মানে মর্যাদার সহিত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বরে যেই মহিলার নাম আল্লাহ তাআলা এনেছেন তার নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সমাজের কাছে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। বাবা ছাড়া তাকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। এমন মারিয়ামের নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সম্মানের সহিত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন তো বুঝতেই আছেন যে চারজন মহিলার কথা যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, দুইজন ছিলেন কাফের আর দুইজন ছিলেন মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে, মহিলাদেরকে, এই চারজন মহিলাকে আইডল হিসাবে, আদর্শ হিসাবে যাতে গ্রহণ করতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এই চারজন মহিলার কথা উল্লেখ করেছেন যে কাকে আইডল মানতে হবে, কার সঙ্গে সম্পর্ক রাখতে হবে আর কার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। কথা কি আপনারা বুঝতেছেন? আজকের ওয়াজ এটা বেশিরভাগ মহিলাদের জন্য। এই ওয়াজ শোনার পরে হয়তো এলাকা থেকে আমার খাবারও বন্ধ হয়ে যাইতে পারে। কথা কি বুঝতেছেন নাকি? বলেন তো, মহিলাদের ওয়াজ শোনার দরকার আছে না নাই? আমাদের মা বোনেরা ওয়াজ শোনার সময় পায় না, কারণ স্টার জলসা আর জি বাংলা এটা দেখেই তো টাইম শেষ করতে পারে না। কথা বুঝেননি? ওয়াজ কোন সময় শুনবো? তাহলে মহিলাদের জন্য ওয়াজ শোনার দরকার আছে না নাই? বলেন তো, পুরুষের জন্য নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? মহিলাদের জন্য কয় ওয়াক্ত? তাহলে বুঝতেই আছেন যে ইসলাম পুরুষের জন্য, সেই ইসলাম মহিলার জন্য। আমাদের মা বোনদেরকে কেউ দাবায় রাখতে পারতেছে না, কোনোভাবেই না। মা বোনেরা একবারে উপরের চেয়ার থেকে শুরু কইরা রাস্তায় যিনি কোদাল দিয়া মাটি কাটে সেই সেক্টর পর্যন্ত মহিলা আছে না নাই? আপনারা কি কষ্ট পাইতেছেন? আমি তো আগেই বলছি একটু কথা বলতে হবে। বলেন তো, যেই মহিলাকে ঘর থেকে বের করে রাস্তায় কোদাল দিয়ে মাটি কাটার জন্য নিযুক্ত করলো, এখন মহিলার সম্মান কমেছে না বাড়ছে? যেই মহিলা স্বর্ণের মতো তার সম্মান তাকে আল্লাহ তাআলা দিয়েছেন, যাকে মানুষ সিন্ধুকের ভিতরে, যাকে মানুষ স্বর্ণের মতো আগলে রাখবে, সেই মহিলা আজকে পচা আমের মতো রাস্তাঘাটে ঘুরতেছে। এরকম মহিলা আছে না নাই? একটা সাবান কিনার লেগিয়া এই মহিলা পুরা বেদরগঞ্জ বাজার ঘুরে। কোন কোম্পানির সাবান কিনবে? একটা স্যান্ডেল কিনার লেগে এক জোড়া পুরা শরীয়তপুর মার্কেট ঘুরে। একটা ওড়না কেনার জন্য পুরা বেদরগঞ্জ বাজারে যত মার্কেট আছে আর যত ইয়াং দোকানদার আছে সবাই সাথে পরিচয় আছে। আর এই দোকানদার দেখলো হ্যাঁ খুব ভাল লাগে, ভাবি আপনি ওই বাড়ির? কয় হ। তো ভাই তো আমার দোকান থেকেই মাল সামানা নেয়। তো ভাবিও মোটামুটি খুব ভালো। এরপরে ভাবি যখন দোকানে গেল, যাওয়ার পরে একটা ওড়না ভাবির বুকের সাথে ধইরা এরপরে বলতেছে, ভাবি ওড়নাটা আপনারা খুব মানাইছে, ওড়নাটা আপনার সাথে ম্যাচিং খাইছে। এই কথা বলার পরে এখন ভাবির মনটা একবারে পুরা গলে গেছে। কথা বুঝলেননি? এখন যে ওড়নার দাম 150 টাকা, এই ওড়না সে আনতেছে আপনার 800 টাকা দিয়া। এরকম মহিলা আছে না নাই? এরকম মহিলা আছে না নাই?
সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, যেই পুরুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা অর্জন করে, সেই পুরুষ বুঝে টাকার কত মূল্য। স্বামী বিদেশ, আপনি মার্কেট ঘুরতেছেন, আর পুরুষের সঙ্গে আপনার সৌন্দর্য আপনি বিলাইতেছেন, আপনি তো বুঝেন না যে টাকার কত কদর। আমি গত বুধবারে সম্ভবত আমি এখানে এসেছি সকালবেলা বাসা থেকে। আপনারা বিশ্বাস করবেন না, কোরআন আমার হাতে। আমি যখন বুড়িরহাট দিয়ে আপনাদের ভেদরগঞ্জের উদ্দেশ্যে আসতেছি, আমি অটোর ভিতরে বসা, সম্ভবত যে ট্রাকগুলো আসে আমাদের শরীয়তপুর শহরে ঢুকে, এগুলো চিটাগাং থেকে বেশি আসে। আপনারা জানেন কিনা আমি একটু জানি আর কি, তাই বললাম। তো দেখতেছি রাস্তার হাতের বাম পাশে দুইটা ট্রাক। এই দুইটা ট্রাক রাখার পরে ট্রাকের নিচে তারা তিনজন পুরুষ গামছা বিছায়া ঘুমাইতেছে। ট্রাকের নিচে তিনজন পুরুষ গামছা বিছায়া ঘুমাইতেছে। আচ্ছা বলেন তো, এই যে পুরুষ মানুষ রাস্তায় ঘুমাইলো, রাত্রিবেলা জাগ্রত রইল, এত পরিশ্রম করলো, টাকা বাড়িতে পাঠাইলো, আর এই টাকা মহিলারা একটা পাউডারে, একটা সুনুতে, এরপরে একটা ফেসওয়াশ কিনতে বাজার ঘুরে টাকাগুলো উড়াইতেছে। এরকম মহিলা, অসভ্য মহিলা, ইতর মহিলা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা এই সমস্ত মহিলাদের থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন হাদিসের মুহাদ্দিস ছিলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বয়স মাত্র 7 বছর। কয় বছর? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একদিন পথে দেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়ে, রাস্তা দিয়ে আসতেছেন। ছোট ছোট বাচ্চারা ওমরকে দেখে ভয় পায়। সমস্ত বাচ্চারা যখন দেখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পথ দিয়ে আসতেছে, বাচ্চারা রাস্তা থেকে পলায়ন করেছে, সরে গেছে। কিন্তু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তায় দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত বাচ্চারা আমাকে দেখে ভয় পেয়ে রাস্তা থেকে চলে গেল, আপনি কেন, তুমি কেন আমাকে দেখে ভয় পাইলা না, রাস্তা থেকে সরে গেল না? এই প্রশ্ন যখন করলো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে আত্মমর্যাদা, তার ভিতরে গায়রত, সাহস এত বেশি, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আপনি কি বাঘ না ভাল্লুক যে আপনাকে দেখে রাস্তা থেকে সরে যেতে হবে? নাকি আমি কোনো অপরাধ করেছি আপনাকে দেখে আমার ভয় পেতে হবে? কেন আমি রাস্তা থেকে সরে যাব? রাস্তাও তো সংকীর্ণ রাস্তা নয়, বড় সড়ো রাস্তা, আপনি চাইলে রাস্তা দিয়ে হেঁটে যাইতে পারেন, আমি কেন আপনার জন্য রাস্তা থেকে পলায়ন করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মাসউদ, ইবনে মাসউদ, আমি দেখতে পাইতেছি তোমার ভিতরে সাহস এত বেশি, গায়রত এত বেশি, একদিন তুমি ইসলামের সেনাপতি হবে। এই কথা যখন তাকে বললেন, দেখা গেল এক পর্যায়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাষ্ট্রপতি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে কি পরিমাণ গায়রত ছিল, কি পরিমাণ সাহস ছিল, আত্মমর্যাদা কি পরিমাণ ছিল! এমন সাহাবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন আর বললেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের ভিতরে তোমার গায়রত যেমন বেশি, আবার সমস্ত মানুষের ভিতরে আমার গায়রত, আমার আত্মমর্যাদা যেমন বেশি। তোমার এবং আমার আত্মমর্যাদা একত্রে করলে যত বেশি হবে, এর চাইতে লক্ষ কোটি গুণ
বেশি আত্মমর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের, এর চাইতে আত্মসম্মান কোটি কোটি গুণ বেশি আল্লাহ রব্বুল আলামিনের। সেই আল্লাহ রব্বুল আলামিনের আত্মমর্যাদার কসম খেয়ে বলতেছি, একজন বেগানা মহিলা, একজন বেপরদা মহিলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি তো জান্নাত পাবেন না, বরঞ্চ জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় 500 বছরের রাস্তা দূর থেকে। তিনি তো জান্নাতে যাবেন না, বরঞ্চ জান্নাতের ঘ্রাণটুকু পাবেন না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, একজন বেগানা মহিলা, বেপরদা মহিলা, যিনি তার সৌন্দর্য বেগানা পুরুষকে দেখায়, রাস্তার পুরুষকে তার সৌন্দর্য বিলিয়ে দেয়, এমন একজন মহিলা, এমন একজন বেপরদা মহিলা, তিনি তো জান্নাত পাবেনই না, বরং জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তিনি পাবেন না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের মা বোনদের জন্য নিজেদের সৌন্দর্য ঢেকে রাখার দরকার আছে না নাই? কোন মসজিদের ইমাম মহিলা, এমন কোন প্রমাণ আপনাদের কাছে আছে না? কোন মসজিদের ইমাম মহিলা? কথা বলেন। কিন্তু সত্যি কথা যদি বলি, ইমামের চাকরি নাই, উপর লেভেল থেকে নিচ পর্যন্ত সব সেক্টরে যে মহিলা বসাইলেন কার খুশির জন্য? আল্লাহ তাআলা এই সমস্ত লানত থেকে, মহিলাদের নেতৃত্ব থেকে এই জাতিকে হেফাজত করুক। বলেন আমিন। এই কথা কোনো রাজনৈতিক কথা না, এটা ইমানের কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুক। আরেকবার বলুন আমিন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে দেখিয়ে দিলেন যে কাকে অনুসরণ করতে হবে, কার মতো আমল করতে হবে। সর্বপ্রথম দেখাইলেন দুইজন মহিলা, একজন হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন, যেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী তুলে ধরেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিলেন। এক পর্যায়ে দেখা গেল 950 বছর পর তার জাতির ভিতরে ইমানের কোনো আলামত পাওয়া যাচ্ছে না, বরঞ্চ এমন পর্যায়ে পৌঁছেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে কালেমার দাওয়াত দিতে প্রেরণ করেছেন, এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য তার জাতি, তার উম্মত, আপনাদের মতো তার ভাই ব্রাদার, তারা পাথর নিক্ষেপ করত। পাথর নিক্ষেপ করে করে উঁচু করে ফেলত। সন্ধ্যার সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তার পাখা দিয়ে পাথর সরিয়ে তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে বের করতেন। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিক্ত বিরক্ত হয়ে এক পর্যায়ে দোয়া করলেন, অকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন আমার জাতিকে, স্ত্রী, পরিবার, পরিজন, ঘর বাড়ি শুদ্ধ আপনি ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার মাত্র কয়েকজন যেই সাথী সৈন্য আছে, তাফসীরের কিতাবে লেখেন 80 থেকে 82 জন অথবা 160 জন, আপনি এই কয়েকজন নিয়ে হেফাজতে থাকার জন্য জাহাজ তৈরি করেন, নৌকা তৈরি করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজ তৈরি করলেন। সেই জাহাজে তার জাতি নিয়ে তিনি উঠতে লাগলেন। দেখা গেল এক পর্যায়ে তার ছেলে কেনান তাকে ডাকলেন যে, বাবা, ও আমার পুত্র, তুমিও ওঠো আমাদের সঙ্গে জাহাজে। কিন্তু সন্তান অনীহা প্রকাশ করলেন যে, আপনার মতো মোল্লাদের সঙ্গে আমার থাকার কোনো প্রশ্নই আসে না। কথা বুঝতেছেন? সঙ্গে সঙ্গে তিনি বেঈমান হয়ে গেলেন। এরপরে স্ত্রীকে বললেন যে, স্ত্রী,
ইমানদারদের সঙ্গে জাহাজে চড়ো। স্ত্রী অস্বীকার করলেন, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালাদের সঙ্গে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এমন হ্যান্ডসাম পুরুষ থুয়া। কথা বুঝতেছেন? আমি তো তাদের সঙ্গে থাকুন। আল্লাহ রব্বুল আলামিন এমন বৃষ্টি শুরু দিলেন, ঝড় তুফান শুরু হয়ে গেল। মরুভূমি, ধুধু এলাকা, হাজার হাজার মাইলের পরও কোনো পানির ব্যবস্থা নাই। এমন জায়গাগুলোতে আল্লাহ রব্বুল আলামিন পানি বর্ষণ করে সমস্ত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনানকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন। ৯৫০ বছর পর্যন্ত যে স্ত্রী ওয়ালেগার সঙ্গে তিনি সংসার করলেন, স্ত্রীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন সেই মিসাল, সেই উদাহরণ কোরআনুল কারীমের ভিতরে মহিলাদের জন্য তুলে ধরেছেন। মুসলমানের স্ত্রী হলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানের বোন হলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানের সংসারে থাকলেই কেবল মুসলমান হওয়া যায় না। এরপর আল্লাহ রব্বুল আলামিন মিসাল দিলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের। তার জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। জাতির সঙ্গে কাফের স্ত্রীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন দুইজন মহিলার উদাহরণ দিয়েছেন। প্রথম মহিলা ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার মিসাল দিয়েছেন। যেই আসিয়া, ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছিলেন, এমন ফেরাউনের ঘরে থেকেও হযরতে আসিয়া ইমানদার হয়ে মৃত্যুবরণ করেছেন। আর আল্লাহ রব্বুল আলামিন আসিয়ার নামে জান্নাত লিখে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন ওয়া কিলা দখুলান নার মা'আদ দাখিলিন। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সংসার করতেন ইতিহাসের সবচেয়ে জঘন্যতম পুরুষ ফেরাউনের সঙ্গে। কিন্তু তিনি যে সন্তান লালন পালন করেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মুসা আলাইহিস সালাম যখন নিজেকে পয়গম্বর দাবি করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হলো। কিন্তু ফেরাউনের যেই দাসী ছিলেন তিনি গোপনে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখেছেন, একদিন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার চুলগুলো তিনি ভাঁজ করে দিতেছিলেন, চিরুনি দিয়ে আশ্রিয়ে দিতেছিলেন। এমন সময় মাথা থেকে যখন চিরুনি পড়ে গেল, ফেরাউনের দাসী তখন চিরুনি তোলার জন্য বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা যখন বললেন, ফেরাউনের আরেকজন দেখে ফেলল। তখন ফেরাউনের কাছে সংবাদ দিল, আপনি যেই দাসী লালন পালন করতেছেন নিজের খাইয়ে পরিয়ে, তিনিও তো আপনার বিরোধিতা করে মুসার কালিমা গ্রহণ করেছে। ফেরাউন বললেন, বলো কি? বলে, হ্যাঁ। কি করা যায়? প্রাথমিক জিজ্ঞাসা করার জন্য দাসীকে ধরে আনলো আর বলল, তুমি কি মুসার কালিমা ছাড়বা কিনা, ঈমান ছাড়বা কিনা? দাসী বললেন, কোনো ক্রমেই সম্ভব নয়। মুসার কালিমা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আমি কোনো ক্রমেই ছাড়তে পারবো না। ফেরাউন দেখলেন এই দাসীকে কোনো ক্রমেই ঈমান থেকে ঈমানচ্যুত করা যাবে না, ধর্মচ্যুত করা যাবে না। তাকে বিভিন্ন প্রকার নির্যাতন শুরু করা হলো, তাও তিনি ঈমান ছাড়লেন না। সর্বশেষ তার 4 জন সন্তান ছিলেন। ফেরাউন ঘোষণা দিয়ে দিলেন, এই 4 জন সন্তানকে হত্যার ব্যবস্থা করা হোক, তাও সাধারণভাবে নয়। ডেগের ভিতরে তেল গরম করা হোক, উত্তপ্ত তৈলের ভিতরে
একজন একজন করে সন্তান ছেড়ে দেওয়া হোক, দেখবা এমনিতেই এই দাসী কালেমা ছেড়ে দিয়েছে। প্রথম সন্তান যখন তেলের ভিতরে ছেড়ে দিলেন, উত্তপ্ত গরম টকবগে তেলের ভিতরে যখন ছাড়লেন, দাসীকে জিজ্ঞেস করা হলো, আরো 3 জন সন্তান তোমার রয়েছে, তুমি কি কালেমা ছাড়বা কিনা? দাসী বললেন, না, সম্ভব নয়। দ্বিতীয় সন্তানকে তৈলের ভিতরে, উত্তপ্ত গরম তৈলের ভিতরে ছাড়া হলো, তাও তার মুখ থেকে কালেমা সরাইতে পারলেন না। তৃতীয় সন্তানকে যখন উত্তপ্ত তৈলের ভিতরে ফালানো হইতেছে, জিজ্ঞেস করা হলো, কালেমা ছাড়বা কিনা? দাসী বলেন, কোনোক্রমেই সম্ভব না। সর্বশেষ 4র্থ নম্বর যে সন্তান এখনো পর্যন্ত কথা বলতে পারে না, মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া হলো, টেনে হিসড়ে মায়ের কোল থেকে নেওয়া হলো। সর্বশেষ মাসুম বাচ্চা এখনো পর্যন্ত কথা বলতে পারে না, এমন সন্তানকে যখন তৈলের ভিতরে ফালানো হয়, ওই সন্তানের মুখ থেকে আওয়াজ ফুটে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সন্তান তৈলের ভিতরে সাক্ষী দিলেন, আল্লাহ এক, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর। আর সন্তান তার মুখ দিয়ে বললেন, ও মা, আপনি আপনার ডিসিশনের উপরে, ইমানের উপরে আপনি অটল থাকেন, এক চুল পরিমাণ ইমান থেকে নড়বেন না। আপনি দেখতেছেন টকবগে উত্তপ্ত গরম তেল, কিন্তু এখানে কোনো উত্তপ্ত গরম কোনো তেল নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। আমি সাক্ষী দিতেছি আপনি ইমানের উপরে অটল রয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন দেখলেন, দরজার ফাঁক দিয়ে যখন ফেরাউনের স্ত্রী আসিয়া দেখলেন, তিনি বললেন, হায় রে, আমার দাসী যখন প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিতে পারে, ইমানের ঘোষণা দিতে পারে, আমি কেন প্রকাশ্যে ইমানের ঘোষণা দিতে পারবো না? তিনি লোক সমাগম করে সবার সামনে ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আমি আজ থেকে, এখন থেকে সমস্ত মানুষের সামনে ঘোষণা দিলাম, ফেরাউনের নেতৃত্ব আমি মানি না, ফেরাউনকে খোদা হিসাবে আমি মানি না, আমি খোদা হিসাবে, রব হিসাবে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে মানি, বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন ফেরাউন দেখল, এই কথা যখন ফেরাউনের কানে চলে গেল, ফেরাউন বললেন, বাহিরের মানুষ যদি আমাকে খোদা হিসাবে না মানে তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু আমার ঘরের স্ত্রী যদি আমাকে খোদা হিসাবে না মানে, তিনি যদি ইমানদার হয়ে যান, কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমার নেতৃত্ব নরবর হয়ে যাবে, তাকেও কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। এমন শাস্তির ব্যবস্থা করা হলো, তাকে গাছের সঙ্গে বাঁধা হলো। ফেরাউন ঘোষণা করে দিলেন, দেশের ভিতরে যত বিষাক্ত সাপ রয়েছে, ওই সাপ দিয়ে আসিয়াকে কামড়ানো হোক। আসিয়ার শরীরের ভিতরে বিষাক্ত সাপের কামড় দেওয়া হলো, বিষাক্ত পোকার কামড় দেওয়া হলো, কিন্তু আসিয়া কালেমা ছাড়লেন না। এরপরে ফেরাউন বললেন, না, এইভাবে হবে না, লোহার চিরুনি দিয়ে আসিয়ার শরীর থেকে চামড়াগুলোকে খসানো হোক। যখন আসিয়ার শরীরের ভিতরে লোহার চিরুনি দিয়ে চামড়াগুলো খসতেছিলেন, আর তার মুখ থেকে বের হইতেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরাউন দেখলেন যে না, এই শাস্তিতেও কাজ হবে না, বলে কি করতে হবে? কাঠের ভিতরে প্রাগ মেরে সেই প্রাগের ভিতরে আসিয়াকে শোয়ানো হোক, আর সেই আসিয়ার বুকের উপরে পাথর রাখা হোক। যখন পাথর রাখা হলো, বুকের উপরে যখন পাথর রাখা হলো, আসিয়ার পিঠের ভিতরে এই প্রাগের মাথাগুলো যখন ঢুকতেছিলেন, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন
হায়রে, আসমানের 7টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসিয়ার জন্য খুলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন মাত্র মহিলা যিনি স্বচক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দেখেছেন, তার নাম হলো ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া, বলেন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানের সব দরজা খোলা হলো, তিনি জান্নাত দেখতেছেন, কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে আসিয়ার কত মোহাব্বত। আসিয়া বলতেছেন, আল্লাহ, পৃথিবীতে যত কষ্ট হোক, কিন্তু এই যে আপনি জান্নাত যে দেখাইতেছেন, শুধু জান্নাত দেখালে হবে না, জান্নাতের ঘরটা আমি চাই আপনার ঘরের সঙ্গে হোক, বলেন সুবহানাল্লাহ। আসিয়ার ঘর হবে আল্লাহ তাআলার ঘরের সঙ্গে। কার ঘরের সঙ্গে? আল্লাহর কি কোনো ঘর আছে? ঘর নাই, কিন্তু আসিয়ার সঙ্গে ইমানের কত মোহাব্বত, আল্লাহ তাআলার কত মোহাব্বত। তিনি মৃত্যুর সময়ও বলতেছেন, আল্লাহ, আমাকে তো জান্নাত দিবেন, কিন্তু সেই জান্নাতটা যেন আপনার কাছাকাছি হয়। জান্নাত পাইলাম, অনেক কিছু পাইলাম, কিন্তু আপনারে পাইলাম না। বলেন তো, সেই জান্নাতে যায় কোনো মজা আসেনি? মজা আছে? আপনার জন্য এত কষ্ট করলাম, আপনারই তো পাইলাম না। কত মোহাব্বত আসিয়ার সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে। আল্লাহ তাআলা বললেন, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, এই জান্নাতের ভিতরে আমার ঘরের সঙ্গে আমি জান্নাতে আসিয়ার জন্য একটা ঘর তৈরি করে দিলাম। এই ঘরে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 4 জন মহিলাকে আদর্শ করেছেন, আইডল করেছেন। আমার দেশের মা বোনেরা, আপনাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ, যে তারা স্বামীর কাছে বায়না ধরে যে এইবার ঈদে আমারে কাপড় কিনে দিতে হবে কিরণমালা। আপনারা হয়তো মুরব্বীরা বুঝবেন না, যুবকরা বুঝবেন। এরপরে জুতা কিনে দিতে হবে অমুক নায়িকার জুতার মতো। এরকম কিছু মহিলা আছে না নাই? কুজাত মহিলা আছে না? মহিলাদেরকে কোনোভাবেই দাবায় রাখা যাইতেছে না। মহিলারা এগিয়ে যাচ্ছে, তবে জাহান্নামের দিকে। কোথায়? জাহান্নামের দিকে। এক লোক, তিনি বিয়ে করেছেন, তার ঘরে সন্তান আসলো, প্রথম সন্তান। এই সন্তানের তিনি ভাবলেন যে যেহেতু সরকারি ঘোষণা, 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়, তাহলে একটা কাজ করি, আমি এই যে একটা মেয়ে হয়েছে, দ্বিতীয় আর সন্তান নেওয়ার দরকার নাই, এই একটা মেয়ে যথেষ্ট। এই জন্য এই মেয়ের নাম রাখছে ইতি। মেয়ের নাম কি? এরপরে দেখা গেল বছর ঘুরতে না ঘুরতে আরেকটা মেয়ে হয়েছে। এই লোক বলল, এই মেয়ের নাম কি রাখুন? এরপরে এই মেয়ের নাম রাখছে যথেষ্ট। মেয়ের নাম কি? এরপরে যথেষ্ট মানে কার দরকার নেই। বছর ঘুরতে না ঘুরতে দেখা গেল আরেক মেয়ে হলো, সর্বনাশ, এই মেয়ের নাম কি? এরপরে এই মেয়ের নাম রাখছে আর না। এই মেয়ের নাম কি? আর না, মানে আর দরকার নেই। আল্লাহর কি অসীম কারিশমা। এরপরে বছর ঘুরতে আরেক মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে কয়টা? এই মেয়ের নাম কি রাখবো? এখন এই মেয়ের নাম রাখছে লাগে না। এই মেয়ের নাম কি? লাগে না, মানে আর সন্তান লাগে না। কথা বুঝছেন? কিন্তু আল্লাহ তাআলা যদি দেয়, থামে না, লাগে না, আর না, যথেষ্ট, এগুলা দিয়ে কি থামায় রাখা সম্ভব নেই? এই যে আর না, লাগে না, এগুলা দিয়ে যেমন সন্তান থামায় রাখা বর্তমান সম্ভব হচ্ছে না, আমাদের মা বোনদেরকেও এই সাধারণ ওয়াজ দেয়া ঘরে থামায় রাখা বর্তমান সম্ভব হচ্ছে। এদের জন্য একটু কঠোর হওয়ার দরকার আছে না নাই? সম্মানিতা মা ও বোনেরা আমার, এই যে নিজের সৌন্দর্য রাস্তায় প্রদর্শন করলেন, বেগানা পুরুষকে দেখাইলেন, বলেন তো কত পুরুষ আপনাকে দেখলে
আপনার আত্মতৃপ্তি হবে। আপনার সৌন্দর্য কতদিন রাস্তায় ঘুরলে পরিপূর্ণভাবে রাস্তার মানুষকে দেখানো শেষ হবে। যেই সমস্ত মহিলা নিজের বুঝ নিজে বুঝে না, এই ওয়াজ দেয়া তাদেরকে কাজ হবে না। আমাদের কোন এক ঐতিহাসিক বলেছেন, লেখক বলেছেন যে একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিবে। কয়জন? একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিবে। প্রথমত স্বামী, প্রথম কাকে নিবে? স্বামী। দ্বিতীয়ত বাবা, দ্বিতীয় কে? তৃতীয় বড় ছেলে, তার ছেলে, চতুর্থ নাম্বার ভাই। এই 4 জন পুরুষকে একজন নারী জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। অতএব আমাদের পুরুষদের উচিত হবে আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে, তার চাল চলা, বেশভূষা, কোথায় যাচ্ছে, কি করছে, এগুলা সর্বক্ষণ তদারকি করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট তিনি বলেছেন, তাকে সাংবাদিক জিজ্ঞেস করেছেন, আপনারা এই যে মন্ত্রিসভা গঠন করলেন, আপনাদের মন্ত্রিসভায় কেন কোনো মহিলা নাই? আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট তিনি বলেছেন, মহিলাদের কাজ মন্ত্রী হওয়া না, মহিলাদের কাজ হলো মন্ত্রীর জন্ম দেওয়া। কথা বুঝেননি? মহিলাদের কাজ হলো শাহজালাল ইয়ামিনী জন্ম দেওয়া, মহিলাদের কাজ হলো শাহপরান ইয়ামিনী জন্ম দেওয়া, মহিলাদের কাজ হলো আল্লামা শামসুল হক ফরিদপুরি জন্ম দেওয়া। কিন্তু আজ মহিলারা জন্ম দিচ্ছে ডিপজল, তারপরে কত কিছু আছে না নাই? আল্লাহ তাআলা এই সমস্ত মা বোনদেরকে হেফাজত করুক, বলেন আমিন। মা বোনদের যেই পেট, যেই গর্ভ, এই গর্ভে যেন সুসন্তান আসে, সেই তৌফিক দান করুক, বলেন আমিন।